কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির দাপটে লন্ডভন্ড ইডেনের আইপিএল ম্যাচ। নাইট বনাম কিংসের দৌরত্বে আয়োজনের ত্রুটি ছিল না, কিন্তু ভিলেন হয়ে দাঁড়ালো বৃষ্টি। গত দুটো ম্যাচে হেরেছে নাইটরা। তৃতীয় ম্যাচের আগে দলকে মানসিক দিক থেকে চাঙ্গা করতে সোমবার ইডেনে ছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্ণধার। মরশুমে প্রথমবার আইপিএলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে কিং খান। ভিভিআইপি লাউঞ্জে বসে সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথাও বলতে দেখা যায় শাহরুখকে। দলের পারফরম্যান্স দেখে হতাশই হতে হয়েছে নাইট কর্ণধারকে, হয়তো সেই কারণেই জানতে চাইছিলেন। সোমবার 1030 দর্শক ইডেনে ছিলেন। ইডেনে আইপিএলের ম্যাচ ঘিরে সেই উন্মাদনা নেই। জার্সি পতাকা ফেরতি বিক্রেতা, মুখে রং রাঙানোর লোকেরাও দর্শকের অনীহা দেখে হতাশ। এই সামগ্রিক অবস্থায় কালবৈশাখীর ঝড়ের সঙ্গে বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এলো ইডেনে। উন্নত মাঠ ঢাকার ব্যবস্থার কারণে দ্রুত ঢাকা দেওয়া হয়েছে। দমকা হাওয়ায় যাতে মাঠের কভার উড়ে না যেতে পারে তার জন্য কর্মীরা মাঠেই ছিলেন। কিউরেটর সুজন মুখার্জি বলেছেন, বৃষ্টি থামলে আধা ঘন্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব, কিন্তু জমা জল সরিয়ে ফের ম্যাচ করা, প্রয়োজনে মাঠ শুকনো করার পর ম্যাচের আয়োজন করা বোধহয় সম্ভব নয়। বলা হচ্ছে 11:15টার সময় যদি সম্ভব হয় তাহলে অন্তত 5 ওভারের খেলা হবে। প্রসঙ্গত, বৃষ্টিতে যখন এদিন খেলা থমকালো, নাইটদের রান তখন 3.4 ওভারে 2 উইকেটে 25। ফিরে গিয়েছেন ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিন। এদিন টস জিতেও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নাইট অধিনায়ক আজিঙ্কারের। ক্যামেরন গ্রিন বোলিং করতে না পারায় তাকে বসানোর কথাবার্তা চলছিল। নাইট শিবির তৈরি রেখেছিলেন রচিন রবীন্দ্র ও রোহমান পাওয়েলকে, তবে গ্রিন না বসলেও বসানো হলো মিস্ট্রি স্পিনার সুনীল নারিনকে। তার পরিবর্তে এলেন পাওয়েল। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।